গাইস, গুড ইভিনিং। সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছি, আমরাও খুব ভালো আছি। সকলকে প্রথমে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সন্ধ্যেবেলা জানাচ্ছি, কারণ সন্ধ্যাবেলায় ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 8টা। আর আগের বছর যারা আমাদের ব্লগটা দেখেছো তারা জানো যে আজকে কি স্পেশাল। আজকে হচ্ছে বাবা মার অ্যানিভার্সারি, আর সাথে রয়েছে প্রবীরের বার্থডে। তো দুটোই একসাথে সেলিব্রেট হবে। প্রত্যেক বছর আমরা যেরকম বাইরে যাই খাওয়া দাওয়া করতে, আনন্দ করতে, একসাথে সেভাবেই যাচ্ছি। তো পুরো ব্লগটা তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো, সবাই মিলে কতটা মজা করি, আনন্দ করি। তো মা আমার হাজব্যান্ডের কাছে পায়েস খেতে চেয়েছিল বলে আমার বার্থডেতে যেহেতু বানিয়েছিল, তো ওদের জন্য ও পায়েসটা বানিয়ে মাদের আগে দিয়ে এসেছিল। তো এরপরে গিফটগুলো যেহেতু ভারী ভারী ছিল এবছর, তো আবার বয়ে বয়ে নিয়ে যাব, তো সেই কারণে গিফটগুলো আমরা বাড়িতেই দিয়ে দিয়েছিলাম। এই গিফটটা দিয়েছি আমি। দেখো বাবা সেটা খুলছে। নিয়ে যাবো মানে রেস্টুরেন্টে আবার হাতে করে ভারী জিনিস নিয়ে যাব, তো সেইগুলো ওই জন্য বাড়িতে আগে আগে আমি বোন ভাইজি সবাই আগে দিয়ে গেছি। তো আমরা দিয়েছি লাউ পালার ডিনার সেট, যেটা আমার বাবার খুব কেনার ইচ্ছা ছিল। খালি বলতো কিনবো, কিন্তু মা যেহেতু কিনতে দেয় না, ঘরে থাকতে ঘরে আছে যেহেতু, তাই মা কিনতে দেয় না বলে বাবা কিনতে পারতো না। তো আমি জানতাম ওটা বাবার শখের জিনিস, তো সেটাই গিফট করলাম। যার মধ্যে 4টে হচ্ছে বড় প্লেট ছিল, 2টো বোল ছিল, আর 4টে ছোট বোল। বাবার যেটা খুবই পছন্দ হয়েছে। এবার হচ্ছে বোনেদের গিফট দেওয়ার পালা। বোন হচ্ছে দিয়েছে কাচের গ্যাস ওভেন, যেটা বাবারও খুব পছন্দ ছিল। মা সব জিনিস আছে বলে কিচ্ছু বাবাকে কিনতে দেয় না, কিনবে বললেই ঝগড়াঝাটি। তো আমরা দুই বোন ওইটাই ভেবেচিন্তে দিই যেগুলো বাবার পছন্দ আর কি, মা কিনতে দেয় না সেগুলো। এবার এই গিফটটা দিয়েছে ভাইজি, দেখো খুব সুন্দর শোপিস, খুবই পছন্দ হয়েছে বাবার যেটা। তো যাই হোক, 3টে জিনিসই বাবার খুবই পছন্দ। আর এই হাফ প্যান্টটা কিনে দিয়েছে মা বাবাকে, মানে উনি একটুখানি রাতে পরে টরে শোয়ার জন্য এই হাফ প্যান্টটা দিয়েছে। আর দিয়েছে শেভিং ফোম আর রেজার। তো সবাই আমরা চলে এসেছি বিন্দাসের কাছে। একেবারে রাস্তায় ভিডিও করতে পারলাম না, কারণ বাইকে খুব অসুবিধা। চলো উপরে যাই, গিয়ে আরো কত প্রচুর গরম, রাস্তায় কথা বলতে ভালো লাগছে না। হাই করো সবাই একটু করে। গত বছরের মতো এবছর আমার হাজব্যান্ড আগে থেকে 10খানা চেয়ার আর কি, মানে বুক করে রেখে এসেছিলো আগে থেকে, যে আমরা যাব যাতে ওই কটা সিট আমাদের জন্য খালি থাকে। তো এই দাদা সত্যিই খুব ভালো, প্রতি বছর সেটা অ্যারেঞ্জ করে রাখেন, ওনার ব্যবহার সত্যিই খুব ভালো। এরপর এসে দেখছি যে টেবিলের উপরে কেকটা বসানো আছে, কিভাবে এলো সত্যি আমরা কেউ জানতাম না। তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড অনেক আগে থেকে 6টার সময় জোম্যাটো থেকে এইটা বুক করে রেখেছিল, যেটা বিন্দাসের ওই দাদা কালেক্ট করে নিয়ে রেখে দিয়েছিলেন। তো আমরা আসতেই সে কেকটা দিয়ে দিলেন, যেটাতে বাবা মার অ্যানিভার্সারি আর প্রবীরের বার্থডে দুটোই লেখা ছিল। দুটো একসঙ্গে, মানে ওরা 3জনে কাটবে। ছবি তুলছে না, ভিডিও অন করে রেখে দুজনেই কাটবে তোমার।
আর প্রবীরকে এই ডিওটা আমরা গিফট করলাম ওর বার্থডের জন্য। অর্ডারটা দিতে হয়। এবারে অনেক রকমের খাবার অর্ডার করা হয়েছিল, যে যার মতো সে যার অর্ডার করা হয়েছিল। তো ফার্স্টে দিয়ে গেছিল হচ্ছে স্যালাড, তারপরে হচ্ছে বিরিয়ানি নিয়েছিল বোনেরা, আমরা নিয়েছিলাম শাহি পোলাও, বাটার নান, আর ভাইজিরা নিয়েছিল বাটার নান, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর হান্ডি মাটন নেওয়া হয়েছিল, যেটা সত্যি খুব ভালো খেতে ছিল। মানে মাটনের পিসগুলো এত নরম আর সফট, মানে এত ভালো ছিল, আর গ্রেভিটাও খুব ভালো ছিল। আর সবচেয়ে ভালো ছিল তো বাটার নানটা, যেটা সবাইকারই খুব ভালো লেগেছে। সব শেষে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, এসে জামা টামা চেঞ্জ করে ফেলেছি, প্রচুর গরম, তাড়াতাড়ি চলে এসেছি, খুব একটা দেরি হয়নি। এখন বাজে 11:45, এসে চেঞ্জ হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি সকলকে, টাটা, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে।